সামার মানে ইন্ডিয়াতে আমের সিজন, সেটাও প্রায় শেষ হতে চলল। তবে আমি বেশ কয়েকটা ভিডিও রেকর্ড করে রেখেছিলাম। ভেবেছিলাম হয়তো ছোট ছোট শর্টস হিসেবে আপলোড করব। পরে ভাবলাম একটা বড় ভিডিও বানালে মন্দ হয় না। আমাদের বাড়িতে একসময় অনেক ফলের গাছ ছিল। আমি নিজেও ছোটোবেলায় অনেক ফল গাছ থেকে নিজে পেড়ে খেয়েছি। আর আমার জন্মের আগেও আরও অনেক বেশি গাছ ছিল, যেগুলোর আমি শুধু গল্পই শুনেছি। আমি ছোটোবেলায় দেখেছিলাম জামরুল, পেয়ারা, সবেদা, বাতাবি লেবু, আর বেশ কিছু আমার মনে নেই। আর বর্তমানে আছে অনেকগুলো আম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, যেটা আজ থেকে প্রায় 10 বছর আগে আমি নিজে লাগিয়েছিলাম। আর নারকেল গাছ তো কমন, কলা গাছও আছে, আর কিছু থাকতে পারে, এই মুহূর্তে আমার মনে পড়ছে না। এই বছর সবার বাড়িতেই সব ফল বেশি বেশি হয়েছে। আমাদের গাছে এই নিয়ে 3 বছর লিচু ধরলো, আর এই বছরই সবথেকে বেশি এবং সবথেকে ভালো লিচু ধরেছে। ভিডিও শেষে আমি একটুখানি লিচু আর কাঁঠালের ক্লিপ অ্যাড করে দেবো। যদিও এই ভিডিওটা মেনলি আম নিয়ে, তাই আমের কন্টেন্টই বেশি থাকবে। এখন আমের আচার নিয়ে কিছু বলা যাক। আমাদের বাড়িতে আগেও অনেক আম গাছ ছিল, তার মধ্যে বেশ কয়েকটা কেটে ফেলা হয়েছে এবং কয়েকটা ভেঙে গেছে। তারপরেও এখনও যে আম গাছগুলো রয়েছে তাতে এবার প্রচুর প্রচুর আম ধরেছে। এবং বলা বাহুল্য, যে গাছগুলোতে আমি আমার জন্মের পর ঠিক একবার বা বেশি হলে 2বার আম ধরতে দেখেছি, সেই গাছগুলোতেও এইবার তুলনামূলক অনেকগুলোই আম ধরেছে। যেমন একটি আম্রপলি আম গাছে 9টি আম ধরেছে, এবং একটা বড় আম গাছ, যেটার প্রজাতি সম্পর্কে আমি অতটা শিওর নই, সম্ভবত মালদার আম বলে বিখ্যাত, সেই গাছেও এবার প্রায় 10-12টা আম ধরেছে। এইবার আসি আমার ভিডিওর আম সত্ত্ব বা আমের আচারের কথায়। এটা কোনো কুকিং রেসিপির ভিডিও নয়, এরকম অনেক ভিডিও ইউটিউবে হাজার হাজার অ্যাভেলেবেল রয়েছে। তবুও যেহেতু আমি এবার কিছু করেছি, সেই জন্য এটা আমার কাছে স্পেশাল। প্রধানত আমার বাড়িতে আমার দিদাই আমসত্ত্ব দিয়ে থাকে, কিন্তু এবছরে এত আম ধরেছে যে ওনার একার পক্ষে এত করা পসিবল হচ্ছিল না। আর আম যখন একবার পাকা শুরু করে, একসাথে অনেকগুলো করে পেকে যায়, যা হয় কাউকে দিয়ে দিতে হয়, অথবা বিক্রি করতে হয়, অথবা ফেলে দিতে হয়। এবার আমাদের সব আত্মীয়র বাড়িতেই আম প্রচুর হয়েছে, দেওয়ার কেউ নেই, কেউ নিতেই চাইছে না, আর বিক্রি তো সম্ভব নয় এইভাবে, আর ফেলে দেওয়াটাও খারাপ লাগে। এই বছর আমরা এবং পাখিরা বেশ মজা করে আম এবং লিচু খেয়েছি। যাই হোক, চলতে পারে। এবার আমি বেশ অনেক রকম আমের রেসিপি ট্রাই করেছি। প্রথমে ছিল কাঁচা আম কেটে সেদ্ধ করে মশলা দিয়ে জাল দিয়ে সেটাকে রোদে শুকানো, যেটা এখনও আছে এবং বেশ টেস্টি হয়েছে। এবং তারপরে যেটা রেগুলার গ্রাম বাংলার আমসত্ত্ব, জাস্ট আমটাকে মানে পাকা আমটাকে জাল দিয়ে সেটাকে রোদে শুকানো, এবং চিনি অ্যাড করা যেতেও পারে, নাও যেতে পারে, সেটা আমের ওপর ডিপেন্ড করে। আম মাখা মানে কাঁচা আম মাখা এবার খুব একটা খাওয়া হয়নি, বলতে পারো সময় পাইনি, এবং আমি যথেষ্ট কুঁড়ে একজন মানুষ, তার মধ্যেও বেশ কয়েকটা খেয়েছি। আর নেক্সট যে আচারটা আমি করেছিলাম সেটার কোনো ভিডিও রেকর্ড করা হয়নি। সেটা ছিল আমকে ছোটো ছোটো করে কেটে চিনির মধ্যে ডুবিয়ে রাখা দুদিন, তারপর সেই চিনি সমেত আমটাকে কড়াতে জাল দিয়ে সেদ্ধ করা, আর চিনিটাকে একটু আঠালো মতো হয়ে গেলে ওটাকে নামিয়ে নেওয়া। যারা মিষ্টি বেশি খেতে পছন্দ করে তাদের ওই আচারটা ভালো লাগবে, এবং বেশ কিছুদিন রাখাও যায়। এই হলো আমার বর্তমান আমসত্ত্বের অবস্থা। বেশ কিছু এখনও দেওয়া বাকি, প্রচুর আম রয়েছে এই বছর, সত্যি অনেক আম হয়েছে। আর এই যে ভিডিওটা কাঁচা আমের, এটা তো আজকেই রেকর্ড করা। আজ হলো 12 জুন। এগুলোকে দেখে মনে হচ্ছে এখনও কাঁচা রয়েছে। আমার তো আজকেই একটা পেড়ে খাওয়ার প্ল্যান রয়েছে। এই গাছটাতে এর আগে হার্ডলি একটা কি 2-3টে আম হয়েছে, এবং 2 বছরের বেশি আমার মনেও পড়ছে না। এবছর বেশ কটা মানে 9টা আম হয়েছে, আর প্রত্যেকটায় বেশ শক্তপোক্ত, মানে এত ঝড় হলো একটা আমও পড়েনি। আমার দাদু থাকলে এই গাছের আম বেশ মজা করে খেতে পারতেন। কিছু কিছু গাছ ওনার লাগানো, তার মধ্যে এটাও একটা। আর যে আমটাকে আমি ভিডিওতে এখন আদর করছি সেটা হচ্ছে হিমসাগর, হাহা। আর ইনি হচ্ছেন এবারের সব থেকে ছোটো আম। এই হলো সেই মালদার প্রজাতির আম। এই গাছটা যথেষ্ট বড় এবং দূরে, সেই জন্য এই গাছের কোনো ভিডিও নেওয়া পসিবল হয়নি। আমগুলো বেশ মিষ্টি, কোনো আঁশ নেই, এবং আটিটাও যথেষ্ট পাতলা, মানে বেস্ট যাকে বলা হয় এক কথায়। লাস্টে এই লিচির ক্লিপটা দিয়ে ভিডিওটা শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য।